নমস্কার বন্ধুরা, ওড়িশা থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, ওড়িশার বাবা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আমরা তৃতীয় সোমবার তো বাবা পঞ্চলিঙ্গেশ্বর ওড়িশায় গিয়েছিলাম পুজো দিতে শ্রাবণী সোমবারে। তো শ্রাবণ মাস মানেই প্রত্যেক দিক দেখতেই পাচ্ছ সবুজ সবুজ ঘেরা। সো অনেক দিন পর ব্লগ আসছে, বিকজ ব্যস্ত বুঝতেই পারছো, আমার মেয়েটা খুবই শান্ত, তো তার জন্য। তো যাই হোক, আমার মা আমার পাপা আমার মেয়েকে নিয়ে উঠছে 245টা সিঁড়ি কভার করবে। তো জলের স্রোত মারাত্মক ছিল। যখনই বাবা 5টা পঞ্চলিঙ্গেশ্বর যাকে বলে 5টা লিঙ্গের মাথায় হাত দিতে হয়, ওই ঝর্ণার ভিতর দিয়ে বাবা বসে আছেন। তো পুজো দিয়ে তারপরে বাবাকে স্পর্শ করতে হয়, তো পুরো ভিজে স্নান করতে হবে। যারা এই শ্রাবণে আসো তারা জানো এই সময় বর্ষা আর জলের স্রোত প্রচণ্ড। তো আমার মেয়েকে আমার পাপা সমানে কোলে নিয়ে এসে সিঁড়িটা কভার করেছে। তো এখন পুজোর জায়গায় চলে এসেছে। সো দেখো তোমরা, আর কি বলবো, অনেক দিন পর ব্লগ আসছি, কি বলবো আমি বুঝতে পারছি না। সো ভিডিওটা কমপ্লিট করো, ভালো লাগলে লাইক করো, যদি বলার থাকে কিছু আবার একটু পরে আসছি আমি। যেমনটা বলছিলাম তোমাদের, যে জলের স্রোত দেখো, আর এইভাবেই বাবাকে স্পর্শ করতে হয়। সো দেখো, যারা যাওনি তারা অবশ্যই যাও। পঞ্চলিঙ্গেশ্বরের ব্লগ আমার চ্যানেলে প্রচুর আছে, বিকজ বছরে 3-4বার আমরা পঞ্চলিঙ্গেশ্বর যাই। এতটাই পছন্দের জায়গা। তো এখানে পাপা মায়ের পুজো প্রায় কমপ্লিট। এখানে পুজো দিয়েই আর কি ওনারা বেলপাতা চাল দেন বাবার পঞ্চলিঙ্গেশ্বরের মাথায় দেওয়ার জন্য। যেখানে ঝর্ণার জল আছে সেখানে গিয়ে দিতে হবে। সো যতবারই যাই না কেন এই ব্রাহ্মণ দ্বারাই পুজো করা হয়। আর এখানে দেখো, যারা জলযাত্রীরা এসছে তারা খাওয়া দাওয়া করে বাবাকে পুজো দিতে উঠবে। তো আমরা নামার পথে এই ভিডিওটা কভার করেছি বলে আমি দিয়েছি এখানে। তো এখানে কর্পূর, ঘি, সমস্ত কিছু ফুলের দোকান আছে। যারা যাবে তারা এরকম ডালির দোকান পাবে। তো যারা পায়ে হেঁটে জলযাত্রী তারা নেমে যাচ্ছে, কিছুজন আসছে, প্রচুর ভিড় হবে সোমবার, মারাত্মক। সো ভিডিওটা আমরা মানে যখন দেখছি খুবই কষ্ট লাগছে, কারণ তারকেশ্বর যাত্রী বা যেখানে যেখানে যাওয়ার বাবার জায়গা আছে অনেকেই যায়, তো এদের ডিস্টেন্সটা অনেকটা। সো শ্রাবণ মাসে পঞ্চলিঙ্গেশ্বরকে পুজো দিয়ে ভীষণ ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ।